আল্লাহ তাআলা বলেন আকাশ আমার, জমিন আকাশ সব কিছু লৌহ কলম আমার, আর আকাশ আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর আদালতের, আল্লাহ রাব্বুল আলামিনের নখদর্পণে আছেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আল্লাহ তাআলা বলেন আকাশ আর জমিনের ভিতরে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মাখলুকাত নাই যার খবর আল্লাহর কাছে নাই, ঠিক কি না? সব খবর রাখেন কে? আমার বিশ্বাস কোরআনের আয়াত অনুযায়ী আমি প্রমাণ করতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওবায়দুল কাদের যা করেছেন সব আল্লাহ জানে, ঠিক কি না? ওবায়দুল কাদের যা করেছে সে কথা দুনিয়ার কেউ না জানলে আল্লাহ জানে। জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন। তাই তো আমার ভাইরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই বলেন নাই, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফা, লা ইয়াগফা, লা মানে না, ইয়াগফা মানে ইয়াগফা আলাইহি শাইউন ফিল আরদি। আকাশ আর জমিনের ভিতরে এমন কোনো পানি নাই, এমন কোনো মাখলুকাত নাই যা আল্লাহর নখদর্পণে না। আল্লাহ সবাইকে দেখেন। আমার ভাইরা, যদি আল্লাহ না দেখতেন আম গাছে আম ধরতো না, জাম গাছে জাম আসতো না, কাঁঠাল গাছে কাঁঠাল পাওয়া যাইতো না, ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সাহেব, তাই তো বুঝি বৈষম্য ছাত্র আন্দোলনের বিরুদ্ধে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজ হাসিনাকে দেশ থেকে পালাতে হয়েছে, কারণ আল্লাহ জানেন এই স্বৈরাচার বাংলাদেশে থাকতে পারবে না, ঠিক কিনা বলো? এই স্বৈরাচারের বিরুদ্ধে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কারা রাজ্যে চাও তুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। সুতরাং তাই বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। সমস্ত ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালক, তিনি সব নিয়ন্ত্রণ করতে পারে, তিনি পরিচালক, তিনি সূর্যকে নিয়ন্ত্রণ করেন। কোনদিন সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে উঠছে নাকি? ওঠে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তা পরিচালনা করেন। কখন সূর্য উঠবে, কখন সূর্য ডুববে, কখন চাঁদ উঠবে, কখন চাঁদ ডুবে যাবে, এই ব্যাপারে কেউ না জানলে একজন জানে, তিনি কে? আল্লাহু আকবার। আসতে বলবেন না কে? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুমিন 40 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর 19 নম্বর আয়াতে কারিমা বলছি, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা শোনো, ইয়ালামু, তিনি জানে আকাশ আর জমিনের ভিতরে যা কিছু ব্যবহার হয়েছে, এমন কি বান্দার চোখ কতবার দৃষ্টি দিয়ে কতবার তাকায়, এটা দুনিয়ার কেউ না জানলে আমার রহমান রব্বুল আলামিন জানে, ঠিক কিনা বলো? চোখের পলক কতবার পড়ে এটা কেউ জানে না, যে চোখের পলক ফেলায় সেও জানে না কতবার আমি চোখের পলক ফেলেছি, ব্যবহার হয়েছে কতবার, এটা কেউ জানে না, জানে কে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তুখফিস সুদূর, অন্তরের গোপন তথ্য দুনিয়ার কেউ জানে না, জানে কে? আসতে বলবেন না কে? এই যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানাইছেন, বান্দা দুনিয়ার কেউ যদি যেটা দেখে না সেটা দেখেন আমার আল্লাহ, যেটা কেউ বোঝে না সেটা বোঝেন আমার আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব গ্রহণ করবেন, অন্তরের ব্যাপারটাও হিসাব গ্রহণ করতে আমার আল্লাহর কাছে কোনো কষ্ট লাগে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 16 কোটি মানুষ, 17 কোটি মানুষ বাংলাদেশে, 18 কোটি মানুষ শোনম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জবাব দিচ্ছেন, বান্দাগুলি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিতেছেন, আল্লাহ তাআলা কিভাবে বর্ণনা করতেছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুমার
39 নম্বর সূরা 24 নম্বর পারা 6 নম্বর রুকুর 60 নম্বর আয়াতের প্রথমাংশ বলছি। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা শুধু আল্লাহ দুনিয়ার খবর রাখে না, কিয়ামতের ময়দান যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন, কায়েম করবেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দাগুলি কি পাপ করেছে। পাপের ব্যাপারে আল্লাহ ডাক দিবেন না। প্রত্যেকটি বান্দার উজুহুহুম মুসওয়াদ্দা, প্রত্যেকটি বান্দার চেহারার দিকে তাকালে আল্লাহ বুঝে নেবেন এই বান্দা কত রকমের শয়তানি করেছিল। ঠিক কিনা বলেন? কত রকমের পাপ আর কত রকমের মানুষ হত্যা করেছিলে, কত রকম আলেমদের উপর অত্যাচার করেছিলে, তার চেহারার মধ্যে সব ওপেন হয়ে যাবে। এ কথা কার? আসতে বলবেন না কার? আল্লাহর কসম করে বলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেমদের উপরে যে অত্যাচার নির্যাতন করেছেন, কোনো সাক্ষীর প্রয়োজন লাগবে না, তার চেহারার মধ্যে দেখা যাবে কত মানুষ তিনি হত্যা করেছে। ঠিক কি না? আমার ভাইরা, এটা আমার কথা নাম, আমি শাহাদাত হোসেন বাড়ির বানিয়ে কথা নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজুহুহুম মুসওয়াদ্দা, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা সবগুলো চেহারার মধ্যে ওপেন হয়ে যাবে। আহারে সাইদি সাহেব কিভাবে ষড়যন্ত্র করে মারা হলো, এটা হাসিনার চেহারার মধ্যে দেখা যাবে। কথা আল্লাহর ডাইরেক্ট চ্যালেঞ্জ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আয়না ঘরের ভিতরে কিভাবে মানুষ হত্যা করেছো এ ব্যাপারে কেউ না জানলে একজন জানে, তিনি কে। এটাও তোমার চেহারায় দেখা যাবে। কথা কয় না ঠিক কিনা? আবার জবান দিয়ে কি কথা বলেছো এ কথা আল্লাহ সেদিন কিয়ামতের ময়দানে তোমার থেকে খুঁটে খুঁটে বের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন কোরআনে কারীমের মধ্যে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। হাসিনা কিয়ামতের ময়দানে ডাকতে বলবে, আল্লাহ এত মানুষ হত্যার গুনাহ আমার আমল নামায় দেখা যাচ্ছে, একটাও করি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা জিজ্ঞেস করে বলবেন। উবাইদুল কাদের বলবে, বারবার বলেছেন খেলা হবে। খেলা 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 হবে। আমরা বলছি খেলা হবে, আসো। কথা কয় না রে, খেলা হবে। এখন বর্তমান 16 কোটি মানুষ তোমার খেলার অপেক্ষা করতেছেন। আসো, তোমারে ফুটবল বানায়া গোলে ঢুকাবে। তোমার এখন ফুটবল বানায় গোলে ঢুকাবে। আর কই? কোথাও নাই, খুঁজে পাওয়া যায় না। পাগলামি কতদিন চলে? পাগলামি করার জায়গা পাও না। এটা তোমার বাবার জমিন নয়, এটা ডাইরেক্ট আল্লাহর জমিন। চিল্লা এখন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর আইন চলবে। যারা আইন চালাতে চায় তাদেরকে যেভাবে বাধা দিয়েছো, বিশ্বাস করো এ দূরের গর্ত খুঁজে পাবা না, তাই পাই নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার রাহাবার বলেছিলেন, মাওলানা দিল হোসেন সাইদি সাহেব, তিনি বলেছিলেন 16 কোটি মানুষ যদি গাছের গুড়া ঝাঁকা দেয় তাহলে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আজকে কিন্তু মামুর বাড়ি দিল্লি গিয়াই বসে আছে। ঠিক কিনা বলো? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনে যা বলে আর আমরা যা করি, আমাদের ব্যক্তিগত চরিত্রের সাথে যা করেছি এর হিসাব বিন্দু পরিমাণ দেওয়া লাগবে। ঠিক কিনা বলো? প্রিয় ভাই সাহেব, বাংলাদেশে কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, হাসিনার নির্বাচন। সেই নির্বাচনে কোরআনে কারীম বলতেছেন, তোমরা সদা সত্য কথা বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এ কথা কার? আসতে বলেন কেন কার? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? আমি কোরআনের ব্যাখ্যা অনুযায়ী কথা বলি, বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে কথা বলা লাগবে। কারণ কোরআন মানুষকে প্রতিষেধক, কোরআন হলো মানুষের প্রতিষেধক, রোগের ঔষধ। যে রোগ আপনার ভিতরে আছে ওই রোগটাকে ক্লিয়ার করার জন্য কোরআন শরীফ এসেছে। ঠিক কিনা বলো? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ তাআলা বলছেন কোরআনকে আমি পাঠিয়েছি মানুষের ঔষধ হিসাবে, শিফা হিসাবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? মায়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা
নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের ভিতরে 36 নম্বর সূরা 23 নম্বর পারা 4 নম্বর রুকুর 65 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দাগুলি শোনো, মানুষগুলো যখন অন্যায়কারীরা যখন আল্লাহ তাদেরকে ডাকবেন আর অন্যায়গুলো যখন তাদের সামনে ভেসে উঠবে, তখন বান্দাগুলি বলবে আল্লাহ এগুলো আমরা করি নাই, মিথ্যা কথা বলবে। ওপেন সিগারেট সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবান বন্ধ করে দিবে। হাত দিয়া যেভাবে মাওলানা সাইদি সাহেবকে রায় দিয়া 14 বছর 13 বছর কারাগারে কারাফিল করেছিল, আপনার হাত সেদিন সাক্ষ্য দিবে। ডায়েরির চিল্লায় গন্ডে কিনা আমার ভাইরাম। তাই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবেন। কিভাবে আলেমদের ব্যাপারে সাক্ষ্য দিয়েছো, কিভাবে সাপায়ে নবাবগঞ্জ মানুষের জামাত ইসলামের কর্মীদের লেখে 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 জেলখানায় ঢুকেছ। আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে হাত আপনার আল্লাহর সামনে কথা বলবে। ডাইরেক্ট চিল্লায় বলেন ঠিক কিনা। এরপর আল্লাহ বলেছেন ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও দিয়ে কিভাবে হেঁটে 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 মানুষের ব্যাপারে ষড়যন্ত্র করার জন্য গিয়েছিলে, পাও সাক্ষ্য দিবে। এমনকি আল্লাহ বলেন বিমা কানু ইয়াকসিবুন, প্রত্যেকটি ব্যাপারে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটি কর্ম যা করেছো তার ব্যাপারে আল্লাহর দরবারে ওপেন করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিন আমাদের সামনে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই দিন আমাদের সামনে আসতেছেন। কোরআনে কারিমে এজন্য বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবা 78 নম্বর সূরা 30 নম্বর পারা 2 নম্বর রুকুর 38 নম্বর আয়াতে কারিমা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা, যেদিন এমন একটা দিন আসবে, ইয়াউমা ইয়াকুমুর রূহ, রূহ মানে হলো আত্মা, জীবন, মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আবার রূহ মানে ফেরেশতা, রূহ মানে ওহী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি মানুষ এবং ওয়াল মালাইকাতু সাফফা, প্রত্যেকটি ফেরেশতারা সারিবদ্ধভাবে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। এত বড় কঠিন সেই ময়দান হবে। লা ইয়াতাকাল্লামুনা, লামের উপরে আল্লাহ তাগিদ দিয়েছেন লা ইয়াতাকাল্লামুনা, সেদিন কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে অনুমতি দিবে। ওয়াকালা সাওয়াবা, কেবলমাত্র হাসরের ময়দানে সেই কথা বলবে, বাকি কেউ কথা বলার সাহস পাবে না। ঠিক কিনা বলুন? আজ আমরা যখন কোরআনের কথা বলেছিলাম, আমাদের মাহফিলের মধ্যে 140 জারি হয়েছে। ঠিক কিনা বলো? আমরা যখন কোরআনের ডাইরেক্ট কথা বলেছি, কোরআনের কথাগুলো যখন খুঁটে খুঁটে বলেছি, তখন আমাদেরকে বলা হয়েছে রাজাকার, মৌলবাদ। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরাম, আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি, কত লাঞ্ছিত আর কত অপমানিত হলো। আমার দেশের নাটোর 2টা থানা, একটা হলো লালপুরা, একটা হলো বড়াইগ্রাম। এই 2টা থানার মধ্যে সমস্ত মাহফিল আমার উপরে 144 জারি করলো। বাংলাদেশের গভর্নমেন্টের এক স্বৈরাচার যে আওয়ামী লীগ করে, আল্লাহর কসম করে বলি, সবাইকে বলছি না, আওয়ামী লীগের কিছু কিছু স্বৈরাচার ছিল যারা আবু জেহেলের ভাইরা ভাই। কথা কয় না? ঠিক না বে ঠিক? যারা কোরআনের মাহফিলের পরে 144 জারি করে, আল্লাহর কসম এদের রক্ত পরীক্ষা করলে আবু জেহেলের রক্ত পাওয়া যাবে। ঠিক কিনা বলো? কারণ আবু জেহেল বলেছিলেন ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনতে যাও না, কারণ কোরআন শুনলে মানুষ ভালো হইতে পারে, তাই কোরআন শুনতে যেও না।
বাধা দাও, হট্টগোল করো, সেখানে 144 জারি করো। তাই আমার দেশের অনেকগুলো তাফসির মাহফিল, কত কিস্সার মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, বন্ধ নাই, কিন্তু তাফসির মাহফিলের পর 144 আসছিল কিন্তু ছিল না। বিশ্বাস করো, কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেয়, এরা আল্লাহর কসম অবৈধ মায়ের অবৈধ সন্তান। কারণ এই কোরআনের মাহফিল এটা সাধারণ কোনো মাহফিল নয়, এটা এত বড় একটা মর্যাদা সম্পন্ন কিতাব কোরআনে কারীম বলা হয়েছে। এটা এত বড় কিতাব, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? করেন আকাশ এবং জমিন যত মাখলুকাত আছে সমস্ত টাকা পয়সা ধন দৌলত একত্র করেন, সমস্ত কিছু একত্র করেন, আর কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সব কিছুর চাইতে এটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা না? এত মর্যাদা সম্পন্ন কিতাব। এই কোরআন যারা পড়ে আর এই কোরআন যারা শিখায়, এই কোরআন যারা শিখে আর যারা শিখায়, জাতির শ্রেষ্ঠ সন্তান বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। ঠিক কিনা বলেন? নবীজি বলেন যারা কোরআন শিক্ষা করেন আর যারা মানুষকে শিখায়, এর চাইতে উত্তম চরিত্রের মানুষ আর কে হতে পারে? কেউ হতে পারে না। তাহলে ইংরেজির কথা বললেন না, বাংলার কথা বললেন না, ফার্সির কথা বললেন না, ইতিহাসের কথা বললেন না, উর্দুর কথা বললেন না। আমার নবী বলতেছেন কোরআন যারা শিখায় আর কোরআন যারা শিক্ষা দেয়, এরাই হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর আমরা এসেছি কেবলমাত্র কোরআন শিখতে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন এখানে কি হয়? শিখানো হয়। এটা একটা কোরআনের ক্লাস, এটা একটা কোরআনের দার্স। কারণ এখানে যা হবে সেটা আমাদের ব্যক্তিগত জীবনে মিলাতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে কোরআনে কারীম বলতেছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, এমন একটা দিন আসবে, এমন একটা পরিবেশ আসবে, এমন একটা সময় আসবে যে সময় বান্দা কেউ কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কথা বলার অনুমতি দিবেন কেবলমাত্র তিনি কথা বলবে, বাকি সবার জবান বন্ধ করে দিবেন। তিনি কে? আসতে বলেন কেন কে? আজ হাজারো মানুষ আছে বুবা, কথা বলতে পারে না, মুখ আছে, দাঁত আছে, নাক আছে, সব আছে, কথা বলতে পারে না। বুবা বানায় আল্লাহ দুনিয়ায় যদি প্রমাণ করাতে পারেন, হাসরের ময়দানে বুবা বানায় দিতে পারবেন কি পারবেন না? এজন্য আমার ভাইরা, সুতরাং উবাইদুল কাদের যেভাবে বলেছেন বাংলাদেশের নির্বাচন হয়েছে, আর এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয়েছে, ভোট নাই কোনো কেন্দ্রে। আমার ভাইরা, আমার জানা মতে সোনার ভাইরা, আমার চট্টগ্রাম, ফটিকছড়ি, এরপরে হলো আমার রাঙ্গামাটি, কয়েকটা কেন্দ্রের মধ্যে একটা ভোটও পড়ে নাই। সেখানে লিখে দেওয়া হলো 42% ভোট কাস্ট হয়েছে। আল্লাহর কসম, একথা যারা বিশ্বাস করলো আর যারা বললো ওয়াকুলু কওলান সাদিদা, আল্লাহ বলেন সদা সত্য কথা বলো। যারাই মিথ্যা কথা বললো এরা হলো জাতির টাটকা সবচাইতে বড় মুনাফিক। এই মুনাফিকদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু এই দেশের মুনাফিকরা একথাই বলে নাই, বাংলাদেশের নজিরে কোনোদিন শুনে নাই আয়না ঘর বানিয়েছে। কথা বলে না রে, কথা বলে না। আয়না ঘর আছে না নাই? আয়না ঘর এত বড় একটা মারাত্মক ঘর, যেই ঘরের ভিতরে খাবার নাই, দাবার নাই। এই আয়না ঘর বানিয়েছে আমার দেশের স্বৈরাচার সরকার, জালেম সরকার। ওর বাবার রক্ত অবৈধ, রক্ত অবৈধ। কথা বলেন না কেন? আল্লাহর কসম, আপনি খবর নিয়ে দেখেন ওর বাবা অবৈধ, ওর রক্ত অবৈধ। কারণ আল্লাহ বলেছে উতলুম মিন বাদিকা জানিম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছে, যারা কোরআনের বিপক্ষে বাধা দেয়, কোরআনের পক্ষে যারা স্লোগান দিতে পারে না, কোরআনের বিপক্ষে যারা কথা বলে, তারা হলেন অবৈধ মায়ের অবৈধ সন্তান, জারক সন্তান। ঠিক কি বলো?
এ কথা আমার নয়। বিশ্বাস করো, যারা বাংলাদেশের কোনো টুপিওয়ালা কোরআনের মাহফিল বাধা দেয় নাই, ঠিক কিনা? কোন মুসলমান বাধা দেয় নাই। মাথায় পট্টি পড়লে মুসলমান হওয়া যায় না, বড় তসবি হাতে নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান শব্দের আবিধানিকত্ব আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করা, ঠিক কিনা বলো? আজ কত কথা বলছেন। আবার বাংলাদেশের একটা নজিরে শুনছি নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবে। আমিও বলছি আসো, আসো, আমরা তোমাদের জন্য অপেক্ষা করতেছি জুতার মালা নিয়া। তোমাদের আয়না ঘরে বন্দি করে জুতার মালা দিয়া কেমন দেখা যায় একটু আমরা দেখবার চাই, ঠিক কিনা বলো? কারণ যা করেছো বাংলার ইতিহাসে এমন স্বৈরাচারী কেউ করে নাই, ঠিক না ঠিক? এমন স্বৈরাচারী কেউ করে নাই। মামুনুল হকের মতো একজন পাক্কা ইমানদারকে অত্যাচার নির্যাতন করে শরীর থেকে রক্ত ঝরিয়ে ঝরিয়ে শেষ করেছে। আমির হামজার মতো মানুষকে 11 ঘন্টা হাত উঁচা করে ঝুলায়া বেঁধে রেখেছিল। প্রিয় ভাই সব, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে ঠিক মতো খাবার দেয় নাই, ষড়যন্ত্র করে তাকে জেলখানা থেকে বের করে ইঞ্জেকশন ফুস করে তাকে হত্যা করা হয়েছে। সাইদি মরে নাই, মারা হয়েছে। এর বিচার আমরা চাই, চাই কি চাই না? কারা চাও? তুই হাত তুলে আল্লাহ দেখাও। আমার বিশ্বাস বাংলাদেশে যদি যতগুলো পীরের দরবার আছে, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যদি পীরের দরবার করে পীর ব্যবসা করত, এত লোক তার দরবারে যাইতো, বাংলাদেশে অন্য কোনো দরবারে এত লোক খুঁজে পাওয়া যাইতো না, ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই লোকটার জানাজা পর্যন্ত এই স্বৈরাচাররা হতে দেয় নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, 16 কোটি মানুষ তারে দেখবে, দেখার সুযোগ দেয় নাই। জানাজা করতে যাব আমরা, আমাদেরকে জানাজা করতে গিয়ে বাধা দিতে হয়েছে। জানাজায় যারা সাইদি সাহেব ইন্তিকালের পরে যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে, অনেকের চাকরি চলে গেছে। বানি বলছি আমি, আল্লাহর কসম। আমি এক মসজিদে ইমামতি করতাম, সেই মসজিদে আমি সাইদি সাহেবের ব্যাপারে কথা বলেছিলাম। আসলে মানুষ জানাজা মারা যাবার পরে তারপরে কোনো ক্ষোভ থাকে না। এই লোকটির জানাজায় যারা বাধা দিল, এটা ইসলাম শরিয়াতের অবৈধ কাজ তারা করেছে। এ কথা বলার কারণে আমার মসজিদ থেকে চাকরি চলে গেছে। আহা, কারা বন্ধ করে দিল? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আর মুসিরা নাকি? আমার চাকরি যারা নট করে দিল, ক্যান্সেল করে দিল, আমার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা একদম, ঠিক কিনা? সুতরাং পাগড়ি যদি পড়তে হয়, রসুলের আদর্শ নিয়ে পাগড়ি পরো। যদি তসবিহ হাতে নিতে হয়, রসুলের আদর্শ মতো হাতে নাও। যদি রাস্তায় চলতে হয়, আমার রসুলের মতো জিন্দেগি গঠন করে চলো, আগামী দিন তোমরা বাঁচতে পাবে। যদি মাথায় পট্টি দিয়ে ফিতা হাতে নিয়ে তওবা করো আর খানায় কাবার গিলাফ ধরে ধরে বলো আমি জাতির কল্যাণের জন্য করছি, আল্লাহ তোমার মনের খবর জানে, ঠিক কিনা বলো? তাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বান্দাগুলি শোনো, একটু লক্ষ্য করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা শোনো, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহীত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 18 নম্বর রুকুর 126 নম্বর আয়াতে কারিমা বলছি, আল্লাহ তাআলা বলতেছে, বান্দাগুলি শোনো, একটু ভালো করে শোনো। আকাশ আর জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলো আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তাকে গফরণ করে রেখেছেন, পরিবেষ্টন করে রেখেছে। কোথায় যাব? পালানোর কোনো রাস্তা নাই। পালানোর জন্য নৌকা ভাড়া করে পালাতেছিল, কলার পাতার পরে থুয়ায়া, কলার পাতার পরে শুয়াইয়া আমার ভাইরা অন্ডকোষের বিচিগুলো পিছায়া পিছায়া মারছে আল্লাহর সৈন্যরা। কথা কয় না রে? হাই রে কপাল! রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? কারণ আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আর ছাড়ে না। সুতরাং বাতিলের চামচামি করে মরতে চাই না, আল্লাহর গোলামি করে আল্লাহর জান্নাতে যেতে চাই। ঠিক কিনা বলো? জান্নাত চাই কি চায় না? এই জন্য কবি বলেছেন, মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। ইমানের পথে অবিচল রেখে দিন কায়েমের আন্দোলনে ধৈর্য আর সাহস দিও। মালিক মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লায় পড়েন আমিন। আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, বান্দা আল্লাহু ইয়াকুদি বিল হক। দুনিয়ার মানুষের যে বিচার করেন, ফায়সালা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার বিচারের মধ্যে ভেজাল থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিচার যখন করবে বিল হক, সত্যকারের সহকারে বিচার করবেন। আমার ভাইয়েরা, দুনিয়ার মানুষ ট্রাইব্যুনাল বানায়া নির্দোষী মানুষটাকে দোষারোপ বানায় দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোন নির্দোষ মানুষকে আল্লাহ দোষী বানাবেন না। আবার যারা দোষী যারা তাদেরকে নির্দোষ প্রমাণ করবেন না। যা করেছো তার জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, আল ইয়াউমা তুজ্জা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুমিন 40 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর রুকুর 17 নম্বর আয়াতে কারিমা বলতেছি, আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে তাদের কৃতকর্মের ফল দিয়া দিবেন, সব কিছু তাদেরকে দিয়া দিবেন। কারো প্রতি আল্লাহ জুলুম করবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস আওলিকের লোকেরা যা করেছেন এর যা আল্লাহ তাদেরকে অবশ্যই দিবেন। শুধু দিবেন না, বাংলাদেশের 16 কোটি মানুষ তাদেরকে জুতার পায়ের স্যান্ডেল বানাতে চায়। ঠিক কিনা বলো? আমার ভাইরা, মাফ করে যদি আল্লাহ দেয় 16 কোটি মানুষ মাফ করবে না, কারণ তুমি যা করেছো এটা মাফের যোগ্য নয়। আয়না ঘরে যেভাবে রেখেছিলে মানুষকে, আল্লাহর কসম করে বলিয়ে দেশে যারাই আবার যারা শাসন করবে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম হোক, তাদের কাছে আমি উদারত আহ্বান জানাবো তারা যেন আয়না ঘরটাকে নষ্ট করে না দেয়। কারণ এই আয়না ঘর দেখে দেখে আমাদের শিক্ষা নিতে হবে। জাতি দেখবে যে বাংলাদেশে হাসিনার মতো একজন স্বৈরাচার ছিল। ঠিক কিনা বে ঠিক? আমার ভাইরা, আমার বিশ্বাস হাসিনা যা করেছেন, ওবায়দুল কাদের যা করেছেন, আমার বিশ্বাস কয়েক বছর পরে হাসিনার নাম, সন্তানের নাম মেয়েরা রাখবে না, হাসিনার নামই রাখবে না।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাসিনা মানে হলো সুন্দর, সুন্দরী নারী। সুন্দরী নারী যা অসুন্দরী কাম করছে, এই সুন্দরতা থাকবে না, রয় নাই, থাকে নাই, থাকবে না। ঠিক কিনা বলো? প্রিয় ভাই সব, একটা মেসেজ দিয়ে চাই, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে অনেক বাবাকে নেতৃত্ব দেখেছি আমরা। আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, জাতীয় পার্টি দেখলাম, এরপরে বিভিন্ন পর্যায়ে আমাদের রাহবার শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমান, শহীদ বলবো কিনা বলতে লজ্জা হয়। প্রিয় ভাই সব, যেই মানুষটা মারা যাওয়ার পরে জানাজা হয় নাই, জাতির লোকেরা বলেছে আল্লাহ স্বৈরাচারের হাত থেকে বাঁচলাম। কথা কয় না, কথা কয় না। শহীদ হবে কিনা তবে আল্লাহই ভালো জানে। প্রিয় ভাই সব, মুজিবুর রহমান দেশ চালিয়েছে, আমরা শান্তি পাই নাই। এরপরে চাচা এরশাদ চালালো, শান্তি পাই নাই। জিয়াউর রহমান চালাইছে, তাও শান্তি মূলপুল মতো পাই নাই। এরপরে ভাবি চালালো, শান্তি পাই নাই। এরপরে বুবুজান চালালো, মোদির পরামর্শ নিয়ে, শান্তি আমাদের একজনেরও নাই। ঠিক কিনা? মেসেজ দিবার চাই, সবগুলারে আমরা ওপেন করে দেখলাম। আগামী দিন কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায়, এই প্রত্যাশায় আমাদের কাজ করতে হবে। ঠিক কিনা বলো? কোরআন সামনে করে বলছি, কোরআনের আইন পাশ করতে হবে বাংলাদেশে। কোরআন দিয়া চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি রয়ে গেছে। সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আগামী নির্বাচনে আমি আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় তাদের পক্ষে আছো, কোরআনের পক্ষে আছো কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে তাকায়া দেখাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রিয় ভাই সব, বিশ্বাস করো, কোরআনের সমাজ কায়েম করলে এদেশের শান্তি পাবেই, এতে কোনো সন্দেহ নাই। চিল্লা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সমাজ আমরা চাই কি চাই না? চাই কি চাই না? সমস্ত নবী আম্বিয়া যা এসেছিলেন সবাই চেয়েছে কোরআনের সমাজ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ও নবী, আমি আপনাকে সত্য দিন ধর্ম দিয়ে পৃথিবীতে পাঠালাম, যাতে করে যত দল মত, যত ধর্ম আছে সমস্ত ব্যাপারে যেন আপনার দিনটাকে, আল্লাহর দিনটাকে বিজয় ঘোষণা করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আমাদেরও একই কাজ, আমাদেরকে কোরআনকে বিজয় করার জন্য যা করা দরকার তাই করতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, এই জন্য কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন হলো শ্রেষ্ঠ সমাধান। যা আছে কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, ইন্না নিশ্চয় আনজালনা ইলাইকাল কিতাব, আপনার প্রতি কিতাব আমি নাজিল করেছি, লিতাহকুমা বাইনান নাস, যাতে করে মানুষের ভিতরে সমস্ত কাজের সমাধান দিতে পারেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীম নাজিল করেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, কোরআন দিয়ে চললে দেশটা কেমন লাগে তার বাস্তব প্রমাণ শিখিয়েছেন আমার নবী, আমার রাসূলের সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের রাষ্ট্র কায়েম করেছেন। কায়েম করার পরে তিনি চিন্তা করলেন, কোরআন দিয়ে চললে দেশের মানুষ কেমনভাবে চলাফেরা করে একটু দেখা দরকার। গভীর প্রচণ্ড এত সূর্যের তাপ দিয়েছেন, প্রচণ্ড তাপের কারণে জমিনগুলো তামা হয়ে গেছে। আমার বন্ধুগণ, মরুভূমির ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
রওনা হলেন, বের হলেন। কোরআন দিয়ে চললে দেশের মানুষ কিভাবে চলে, কেউ ঘুষ খায় নাকি, কেউ জিনা করে কিনা পরীক্ষা করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে দেখা গেল একজন রাখাল কিছু উট চালাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলে, রাখাল ভাই, তোমার কাছে একটা কথা বলবার চাই। রাখাল বলেন, কে আপনি? রাস্তার প্রতীক, আপনার চিনি না। হযরত ওমর বলতেছেন, রাখাল ভাই, উটের এক পেয়ালা দুধ আমারে দিবা কিনা, কলিজা শুকায় গেছে। হযরত ওমরের পরিচয় দিলেন না। রাখাল ডাক দিয়ে বলতেছেন, কে আপনি? রাস্তার প্রতীক, আপনারে চিনি না। আমি আমার মনিবের অনুমতি ছাড়া আপনার এক পেয়ালা দুধ দিতে পারবো না। হযরত ওমর বললেন, কোথায় তোমার মনিবের বাড়ি? বলে, এখান থেকে 10 কিলোমিটার দূরে আমার মনিবের বাড়ি, সেখানে আমি যেতে পারবো না। ওমর বললেন, সেখানে যাও, অনুমতি নিয়ে আসো। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, সেখানে যাও, অনুমতি নিয়ে আসো। এবার হযরত ওমরের সামনে রাখাল ডাক দিয়ে বলতেছেন, রাস্তার প্রতীক, আপনার হুকুম মানার জন্য আমি মরুভূমির মধ্যে আসি নাই। আমার মনিব আমারে উটগুলো চারণভূমির ভিতরে চরানোর জন্য আমারে পাঠাইছে। আমার মনিবের কথা আমি অমান্য করতে পারি না। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও মরুভূমির ভিতরে রাখাল, কলিজা শুকায় গেছে, এক পেয়ালা দুধ দাও। কয়, উটের মালিক আমি না, দুধ দিতে পারবো না। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, দুধ দাও। আর রাখাল বলতেছেন, না, আমি দিতে পারবো না, কারণ এই দুধের মালিক আমি না, আর উটের মালিকও আমি না। হযরত ওমর পকেটের মধ্যে হাত ঢুকায় দিলেন। হযরত ওমর পকেটের মধ্যে হাত ঢুকায় 2টা দিরহাম বের করে রাখালের হাতে ধরায় দিলেন। আর বললেন, রাখাল ভাই, কলিজা শুকায় গেছে, 2 পেয়ালা নয়, 2টা টাকার বিনিময়ে 1 পেয়ালা দুধ আমারে দাও। হযরতে রাখালের ওমরের সামনে রাখাল বললেন, কে আপনি? রাস্তার প্রতীক, আপনাকে চিনি না, আমি আপনারে দুধ দিতে পারবো না। 2টা টাকা আমারে ঘুষ দিলেন। আপনি কি জানেন না কি এটা কার রাষ্ট্র? এটা খলিফাতুল মুসলিমিন উমরের রাষ্ট্র, যেখানে কোরআনের আইন চলে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যেখানে কোরআনের আইন চলে। কোনো মানুষ যদি কোরআনের আইন চলে যে রাষ্ট্রে, কোনো মানুষ যদি ঘুষ খায়, সে অল্প হোক আর বেশি হোক, আর সেটা যদি ধরা পড়ে যায়, আগামীকাল হযরত ওমরের দরবারের বিচার হবে। সুতরাং আমি ঘুষ নিতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ দেখবে না, আমরা দুজন ছাড়া কেউ দেখবে না। রাখাল ডাক দিয়ে বলতেছেন, রাস্তার প্রতীক হতে পারি রাখাল, তবে আমার হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআনের 30 পারা কোরআন আল্লাহ ওপেন করে রেখেছে। একজন রাখাল 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না বুঝি? রাখাল বললেন, রাস্তার প্রতীক, আমি আপনার দুধ দিতে পারবো না, ঘুষ দিতে পারবো না, কারণ ঘুষ নেওয়াও হারাম, দেওয়াও, কথা বলেন না, ঘুষ দেওয়াও হারাম, নেওয়াও হারাম, 2টা সমান অপরাধ। সুতরাং আমি ঘুষ নিতে পারবো না, আপনার টাকা আপনি ফিরায় নেন। ওমর বলতেছেন, কেউ দেখবে না। রাখাল এবার কোরআনে কারীমের আয়াত পড়ে ডাক দিয়ে বলতেছেন, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, হো রাস্তার প্রতীক শোনো, হতে পারি রাখাল, কিন্তু আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে, বান্দা তুমি যেখানে আমি ওইখানে। কথা কয় না রে, কথা কয় না। আমার কথা কি বোঝা যায় না? বোঝা যায়? প্রিয় ভাই সব, রাখাল কোরআনের আইন, কোরআনের আয়াত পড়ে ডাক দিয়ে বললেন, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি যেখানে আমি সেখানে। রাখাল বলে, রাস্তার প্রতীক দুধ দিতে পারবো না, কারণ কেউ যেটা দেখে না সেটা দেখে কে? ওমর বললেন, কোথায় আছে সে আল্লাহ? কোথায় আছে সে আল্লাহ? আল্লাহকে তো দেখি নাই। রাখাল আবার কোরআন শরীফ দিয়ে তেলাওয়াত করে বলতেছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তুমি যদিও না দেখতে পাও শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা তোমার ঘাড়ের শাহরগের চাইতে আল্লাহ তোমার নিকটে থাকে। ওমর বলে, কোথায় আছে জানি না। রাখাল জবাব দিচ্ছে, তোমার ঘাড়ের শাহরগের চাইতে ও নিকটে। এই কথা যদি আল্লাহর কসম হাসিনা বিশ্বাস করত, আমার দেশে এত মানুষ পায়ের নিচে পড়ে মরতো না, এত মানুষ গুম হতো না, এত মানুষ খুন হতো না। চিল্লায় কন্ডি কিনা? আমার ভাইরা, আমার জানা মতে
যেদিন 5 আগস্ট স্বাধীন হলো বাংলাদেশে, তারপর থেকে বাংলাদেশের হাজার হাজার পুলিশগুলো ভারত থেকে নিয়ে এসে মাদির জাতির উপরে যে অত্যাচার করেছিল তা হাসিনা প্রমাণ করেছে আমি একজন স্বৈরাচার। ঠিক কিনা? স্বৈরাচারের কোনো জায়গা নয়। ফেরাউনকে আল্লাহ সুবাই দড়ির মতো মেরেছিল, ওই আল্লাহ এখন আছে না নাই? নমরুদের আগুন থেকে যে ইব্রাহিমকে বাঁচিয়েছিল সে আল্লাহ আছে না নাই? আমাদেরকে বাঁচালেন তিনি কে? আরো জোরে বলেন কে? সবচেয়ে উত্তম সাহায্যকারীকে। এজন্য আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাইতে হবে কার কাছে? কোনো পীর সাহেবের কাছে না, কোনো মাজারে নয়, কোনো অলির কাছে নয়। সাহায্য চাইতে হলে কেবলমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? ডাকতে হলে আল্লাহরে ডাকতে হবে। উদুনি আস্তাজিব লাকুম, তুমি যদি আমারে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিবে। কথা কার? আসতে বলেন কেন কার? এদের সব সময় ডাকতে হবে কারে? আল্লাহরে ডাকবেন। বিপদে পড়েছেন ডাকবেন আল্লাহরে। রাস্তে সেজদা দিবেন, গভীর রাতে সেজদা দিয়ে বলবেন হায় আল্লাহ। কেউ যেটা দেখেন এখন সবাই ঘুমিয়ে আছে, আমার মতো পাপী বান্দার কেউ নাই, আমাকে তুমি মাফ করে দাও। আমি আমার ডানের দিকে তাকালে গুনাহ ছাড়া কিছু দেখি না, বামে গুনাহ ছাড়া কিছু দেখি না, সামনের দিকে তাকালে গুনাহ ছাড়া কিছু দেখি না, পিছনের দিকে তাকালে গুনাহ ছাড়া কিছু দেখি না। আল্লাহ তোমার কাছে আমি লজ্জিত শরমে মাথা নত করে দিলাম। আল্লাহ তুমি আমার চাহিদাগুলো পূরণ করো। বান্দাগুলি যখন বলে ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দাগুলি যখন আল্লাহকে গভীর রাতে সিজদা দিয়া ডাকতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে স্মরণ করতে থাকে। বান্দা যেখানে যে অবস্থায় আল্লাহকে স্মরণ করবে ওই অবস্থায় আল্লাহ বান্দাকে স্মরণ করবে। আমার ভাইরা কিতাব লেখেন, কোনো বান্দা যদি আল্লাহকে পাবার জন্য যদি হেঁটে হেঁটে যায়, ওই বান্দাকে আল্লাহ দেবার জন্য দৌড়ায় দৌড়ায় যায়। ঠিক কিনা বলো? আল্লাহ দিতেছেন, আল্লাহ দিয়েছেন, দেন নাই তা না। নাক দিল, কান দিল, চোখ দিল, মাথার মেধা দিল, যোগ্যতা দিল, হাত দিল, পা দিল, টু দি ব্যাকবোন ইংরেজিতে বলা হয়। হাতের মধ্যে অঙ্গুলের ভিতরে জুড়া দিল কে? যদি ডাক্তারে বানাইতো তাহলে এরকম 60 হয়ে থাকতো, বান্দা কোনো কাজ করতে পারতো না। আল্লাহ ভেঙ্গে ভেঙ্গে জুড়াই জুড়াই করে দিল, যেমন ইচ্ছা তেমন করা যায়। এই সাহায্যের মালিক দুনিয়ার কেউ না, আল্লাহ। প্রিয় ভাই সব সাহায্য করেছেন আপনারা কেমনে? চোখের দিকে তাকান, উপরের মধ্যে কিছু পাপড়ির উপরে কিন্তু ভুরু দেখা যায়, চুল দেখা যায়, পশম দেখা যায়, মাথার চুলগুলো দেখা যায়। আমি আমার ভাষায় বলতে থাকি, মাথার চুল 1 দিন 2 দিন 5 দিন যদি আপনি না কাটেন তাহলে 1 মাস 2 দিন 2 মাস না কাটেন বাবরি হয়ে যাবে, বড় হয়ে যাবে। কিন্তু কপালের উপরে চুল, ওর কপালের নিচেই ভুরুগুলো, এখানে ভুরুগুলো রয়েছে, বাড়েও না কমেও না। এই দয়াগুলো কে করেছেন? চিল্লায় বলেন। ভাইয়ের আমার, বিশ্বাস করো, এই কপালের ভুরুগুলি যদি বেড়ে যেত আর যদি চুলগুলো বাঁকা বাঁকা হয়ে চোখের মধ্যে ঢুকে যেত, চোখ নষ্ট হয়ে যেত। আল্লাহ চোখের ভুরুকে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছে, যেমন ইচ্ছা তেমন থাকবি, বাড়বিও না কমবেও না। এই চ্যালেঞ্জ আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করেছে। আমার ভাইয়েরা, চোখের নিচে একটু নিচে আসলেই চোখের পাপড়ির নিচের ভিতরে আছে, চোখের 2টা পাল্লার মধ্যে আছেন, ভুরুগুলো দিয়েছেন যেভাবে দিয়েছেন, উপরেগুলো উপরের দিকে বাঁকা, নিচের দিকে নিচের গুলো বাঁকা। সব যদি এলোমেলো হয়ে যেত, বান্দার চোখের ভিতরে প্রবেশ করত আর বান্দার চোখ নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে উপরের দিকে উপরেগুলো বাঁকা, নিচের দিকে নিচের গুলো বাঁকা, এইভাবে সাহায্য করে সহযোগিতা করে চোখটারে হেফাজত করতেছেন কে?